এই যে সেরেছে মেহেন্দি বলে, কি শ্বাস এসে দেখো মেহেন্দিতে যাওয়ার জন্য। এই যে এখনো সাজা কমপ্লিট আছে, এখনো তো মেকআপ গয়নাগাটি পরবে, রেডি হলে তোমাদের দেখাচ্ছি। একটা বেড়েছে শিখাই, মাকে বললো যে আমার সাবস্ক্রাইবার বেড়েছে, মা খুশি হয়েছে, কিন্তু মা এই গুরুত্বটা অতটা বুঝাচ্ছে না। আমি খুশি হয়েছি, মা খুশি হচ্ছে। 3K সাবস্ক্রাইবার হলে কি হয়, 5K হলে কি হয়, বেশি হলে ভালো। মা শুধু এইটুখানি জানে, বাবা এইটুখানি জানে, আর জানে যে সত্যি বা কিচ্ছু যায় না এর বিষয়ে। তো 9টা বাজে, আর মা আজকে একদম সকাল সকাল স্নান করে নিয়েছে, কারণ আজকে মাঘী পূর্ণিমা, আমাদের ঘরে তো প্রত্যেক পূর্ণিমায় পুজো হয়। আর আজকের ভ্লগটা আমি আর মা একসাথে শুরু করবো, ঠিক আছে মা? পারবে তো? ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। আর আজকে তো মাঘী পূর্ণিমা, আজকে তো বাবা আর বোন গুরুদেবের মন্দিরে যাচ্ছে, অবধূত আশ্রমে। আমারও যাওয়ার কথা ছিল ওনার ওখানে, কিন্তু আমার কোমরের ব্যথাটা না এখনো কমেনি, আর রাতে ভালোভাবে ঘুমাতেও পারিনি। সকালের দিকে ভোরের দিকে একটু ঘুমিয়েছি, আর শরীরটা ভালো লাগছে না। আমি আর মা তো থাকবে, আর আমিও থাকবো বাড়িতে, নাহলে আমরা 3জন যেতাম, আবার সন্ধ্যাবেলা চলে আসতাম। বোন আর বাবাই যাবে ওর জন্য আজকে শুধু। আর বোন তো এই সিন্নি প্রসাদ হবে, সেটা মাকে গুছিয়ে দিচ্ছে সুন্দর করে। এই যে, আর প্রতি পূর্ণিমাতে তোমাদের জানেই আমাদের ঘরে হচ্ছে বজরঙ্গীর সামনে হচ্ছে গিয়ে সিন্নি প্রসাদ দেয়, তো আজকেও দেওয়া হবে। পুজো দেওয়া হয়েছে, আর মা এই যে মুঠ চাল রাখে এখানে, প্রত্যেকদিন ভাতের চাল নেওয়ার আগে 1 মুঠো করে রাখে, আর এই চালটা যায় গুরুদেবের মন্দিরে যায়। এই যে বাবা আর বোন এখন বেরিয়ে যাচ্ছে গুরুদেবের মন্দিরের উদ্দেশ্যে। আজকে সকালটা কিছু টিফিন হয়নি, ওই জন্য বিস্কুট রেখে গেছে বাবা। আমি আর আমার বিস্কুট বিস্কুট ধরো, আর সিন্নি হয়েছে, সিন্নি মাখলে সিন্নি খাবো, আর প্রসাদ আছে। আর এখনই আমিও বেরিয়ে পড়েছিল যাদবপুরে যাওয়া বলে, একটা বন্ধুর কাছে নোটস এসেছিলাম, ও নোটসটাই আনতে যাচ্ছি। ও যাদবপুর ইউনিভার্সিটির সামনে দাঁড়াবে, চট করে গিয়ে নিয়ে আসি, চলো। কত 14 না 12? এই যে চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটির 1 নম্বর গেটের সামনে। জায়গাটাতেই আসতে বলেছে, তো দাঁড়াই ওয়েট করি, আর দিলেই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ মা আছে গিয়ে আমাদের খাবারের আবার জোগাড় করতে হবে দুপুরে। আমি এখন এই নোটস নিয়ে গড়িয়ায় চলে এসেছি, এবার বাড়ি যাবো, চলো, দেরি হয়ে গেছে অনেকটাই। আসলে বন্ধুটা একটু আসতে দেরি করেছে, তারপর দাঁড়িয়ে একটু কথা বললাম, গল্প করলাম, ওই কথা দেরি হয়েছে, আর ওকে ভ্লগে দেখায়নি একটু প্রাইভেসি কারণে। চলো যাওয়া যাক। তো এই জাস্ট ঘরে আসলাম, মা তো রাগাই করলো, একটু বলে এত দেরি হলো কেন। আবার আমাকে একটা স্টেশন যেতে হবে, মায়ের প্রেশার ওষুধটা শেষ হয়ে গেছে, ওটা আনতে দৌড়ে গিয়ে নিয়ে আসি, চলো। খিচুড়ি ভালো লাগে না খেতে, গ্যাস ফ্যাস হবে। হ্যাঁ, ভাত বসিয়ে দিয়ে একটুখানি আলু ভেজে নিও বা বেগুন ভাজা দিয়ে। ঠিক আছে, আমি আসছি, দৌড়ে আসছি, তুমি দাও। ঠিক আছে, দাও। তার আগে একটু কাকুর দোকানে এসছে আলু কাবলি নেই বলে। কাকু 8 টাকা 2 টাকা পরে নি। হ্যাঁ, খিদেও পেয়েছিল, জন্য আলু কাবলি খেতে ইচ্ছা করছিল একটু, ঠিক আছে। 10 টাকা আলু কাবলি, এই দোকানে আলু কাবলি আচার সব হেভি দারুণ করে, ওইটা খেয়ে তারপরে যাবো, চলো। আর তার আগে আমাকে এটিএমে যেতে হবে টাকা তোলার জন্য। তো এখনই চলে এসছি এটিএমে, চলো যাওয়া যাক ভিতরে। এটিএম কার্ড নাকি পকেট থেকে পড়ে যেতে পারে বার করতে গিয়ে, ওই জন্য মা আমাকে খাতা দিয়েছে, খাতার মধ্যে এটিএম কার্ড নিয়েছে, আর এই ব্যাগ নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটিএম এসছে। মানে আছে, ওষুধটা নিয়ে নিই, চলো। আমি ওই ওষুধ নিতে ঢুকেছি, আর দোকান দিয়ে বেরিয়েছি, আর দেখি সাইকেলটা নেই, লক করতে ভুলে গেছিলাম। মানে সমস্যার উপর সমস্যা, সাইকেলটা নিয়ে দোকানে আসতে হয়, মাল নিতে যেতে হয়, সব জায়গায় যেতে হয়, মানে কেউ হারিয়ে নিয়ে চলে গেছে। এত নদীকে গেছিলাম খুঁজতে, কিন্তু পেলাম না। তো একটা লোক নিয়ে গেছে না ছেলে? না, আমি তালা মারতে ভুলে গেছিলাম। না না, যা সব আমি ওষুধ নিতে এসেছি, ভিতরে ঢুকেছি, দেখি সাইকেলটা নিয়ে চলে গেছে। কাকু 2 টাকাটা না, কাকু 2 টাকাটা না নিয়ে ওখানে। পুরো খারাপ হয়ে গেছিল, ওই জন্য এতক্ষণ আর ভ্লগ করিনি, চুপচাপ বসেছিলাম। আর সেলুনে গেছিলাম, চুলটা কাটছিলাম। আসলে পরশুদিন একটা বিয়ে বাড়ি আছে, ওই আনন্দটা অনেকটাই মাটি হয়ে গেল। হয়তো বাবার কাছে বকা খাবো, বাবার কাছে কম বকা খেলো, মার কাছে বিশাল বকা খাবো, ঠিক আছে। জাস্ট 3K হলো, ঠিক আছে, আনন্দ লাগছে, কিন্তু যতটা খুশি হতে পারতাম অতটা খুশি হতে পারছি না। সাইকেলটা হারিয়ে গেছে, তো একটু কষ্ট হচ্ছে খুব। কিছু করার নেই, বাড়ি যাই, চলো। বাবা রানী রাগারাগি করছিল, ফোন করে বলেছে ওদের।
কি বাবা কি তুষ জ্ঞান নেই কয় না সাবে কথাটা সত্য মিথ্যে তো না বাবা সাবে যদি তুই যেতে তুই লই বুঝতে পারিনি অত কম সময়ের মধ্যে চুরি করে নেবে। হ্যাঁ বলতে হবে ও ভাই ও জানো ওসব এলাকা কি ভালো সোসাসরা। আর আলু ভাজার পর আবার চাটনিও করে স্নান টান করে চলে এসেছি, কিন্তু সাইকেলটার কথা না খুব বারবার শুধু মনে পড়ছে। এমন একটা ছোট্ট ভুলে আমার সাইকেলটা যদি আমার মানে খারাপ হয়ে যেত না, আমার ইচ্ছা ছিল যে রেখে দাও, যদি কোনোদিনও সাইকেল কিনতাম। আমার ইচ্ছা ছিল কেনা একটা সাইকেল, একটা দরকার ছিল, কারণ সাইকেলটা পুরনো গেছে তো। কিন্তু এই সাইকেলটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। মোটু একটু কষ্ট হচ্ছে, শুয়ে আছে আর পাখা বন্ধ করে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে কারেন্টের বিল বাঁচার জন্য। তবে মায়ের একটু কষ্ট হয়েছে আজকে। প্রথম কথা সাইকেলটা হারিয়ে গেছে, সেটা তো কষ্ট হয়েছে, কিন্তু সাইকেল যখন হারিয়ে গেছে অনেকক্ষণ খুঁজছিলাম তো, মানে দেরি হচ্ছে বলে মা হচ্ছে ডাল দেখি ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। তারপরে মাকে যখন ফোন করলাম, মা বললো তো কষ্ট পেয়েছে, তখন মা করলাম যে ভাতটা বসিয়ে দাও, আমি আসছি। তারপরে নাহলে মাকে একটু হেল্প করেছে ছিল। এমনি সময় মা সবই করতে আর একা রান্না, মানে এর আগেও বহুবার রান্না করছে, এক হাতে এমন কিছু কাজ দিয়ে পায় না, কিন্তু আমরা যতটা পারি হেল্প করি। কারণ কি পারলি মানে কষ্ট হবে তো মায়ের অনেকটা না এই অবস্থায় করলে। বোন হেল্প করে, মা হেল্প করে, আমি হেল্প করি, কিন্তু আজকে একদম মার উপর অনেকটা ধকল গেছে। তার মধ্যে আবার কষ্ট করে চাটনিও করে রেখেছে। যাই হোক, আমি না মানে আনন্দ হচ্ছে এত সাবস্ক্রাইবার বেড়ে গেছে বলে 3K, মানে আমি না কি বলবো বুঝেছি না, আমার এত বিরক্ত লাগছে, মানে মানে কি বলবো বুঝতে পারছি না, গুলিয়ে যাচ্ছে সব। একটু আনন্দ হচ্ছে সাবস্ক্রাইবারটা 3K হয়ে গেছে দেখে, আর দুঃখ হচ্ছে সব মিলিয়ে, ভালো খারাপ মিলিয়ে কিরকম একটা অনুভূতি ঠিক বলে বোঝাতে পারবো না আমি ঠিক। এত বকবক করছে যেন। যাই হোক, আমি এখন খেতে বসে, চলো খেয়ে নি। ফিন্নি তো এখনো পড়ে রয়েছে, আমি আসলে মা মাগু বলেছিল, মাও খায়নি আর পড়ে রয়েছে। আহারে ছিলাম খুব বকা খাবো, কেউ বকা দেয়নি, বাবাও বকা দেয়নি, বাবাও বকা দেয়নি, এই যে ভালো। আসলে মায়ের মনে একটু আনন্দ রয়েছে, সব খারাপের মধ্যে একটু আনন্দ, এই কারণে যে সাবস্ক্রাইবারটা বেড়েছে। ঠিক আছে, মাকে বললো যে আমার সাবস্ক্রাইবার বেড়েছে, মা খুশি হয়েছে, কিন্তু মা এই গুরুত্বটা অতটা বুঝতে পারছে না। আমি খুশি যেন মা খুশি হচ্ছে। 3K সাবস্ক্রাইবার হলে কি হয়, 5K হলে কি হয়, বেশি হলে ভালো, মা শুধু এইটুখানি জানে, বাবা এইটুখানি জানে। আর জানে যে সত্যি বাবা কিচ্ছু যায় না এর বিষয়ে। তুমি বুঝতে পারো না, রাগ হচ্ছে না হয়, বারবার শুধু জিজ্ঞাসা করে এইটা হলে কি হয় কি হয়, কতবার বলি। ডাল ছেড়ে চাটনি দিয়ে ভাত খাচ্ছে, চাটনি দিয়ে ভাত খেতে মায়ের নাকি খুব ভালো লাগে। আমি চাটনি শুধু খাচ্ছি, চলো খাই, কি করবো আর, মায়ের মতন তো ভাত দিয়ে খেতে পারবো না আমি। হঠাৎ এরকম মেঘলা ওয়েদার হয়েছে, পুরো মনে হচ্ছে না বৃষ্টি হবে এক্ষুনি। তো এই বাড়িতে আজকে মেহেন্দি আছে, বোন অলরেডি উপরে চলে গেছে, আমি যাবো না, আমার লজ্জা লাগছে। আমি বিয়ে আর বউ হাতে যাবো, বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর সাজিয়েছে। বাবা তো মন্দির থেকে এসে বিছানা করে শুয়েই পড়েছে। থেকে প্রসাদ এনেছে, জানি না এর মধ্যে কি আছে, পরে খাবো, এখন ভালো লাগছে না। লাড্ডু খাবো, মা লাড্ডু নিয়েছে একটা, আমি একটা খাই। মা নিয়ে আগে টুকটুক করে খাওয়া শুরু করে দিয়েছে। আমি ঘরে কম্পিউটার শেখাচ্ছি বলে মায়ের বারান্দায় তুলেছে, সিন্নিটা মাখলো, মা আর বাবা এই যে খাচ্ছে এখন বারান্দায় বসে। তাহলে ঠাকুরকে সিন্নি প্রসাদ দিয়েছে, সেই সিন্নি প্রসাদ এখন খাচ্ছে এই সন্ধ্যাবেলা 6:30টার সময়। যাই হোক, আমি কম্পিউটার শিখিনি, ছাত্রদের বলেছি, কিন্তু ওরা কেউ সিন্নি খেতে চাইছে না, তো চলো কম্পিউটারটা শিখিনি। তো বোন এই চলে এসছে, মানে মেহেন্দিটা একটু থেমে গেছে বলে সাজ দিয়েছে, এতক্ষণ ওখানে ছিল, মানে মেয়ের মেহেন্দিটা হয়নি এখন, তাই তো। আর এই যে বোনের সব বান্ধবী মানে ওর থেকে ছোট বন্ধুর মতনই হয় যদিও, সব কি সুন্দর সেজেছে। আর কি রে মুখটা দেখা, লজ্জায় ঘুরিয়ে দিচ্ছিস কারে, এই যে সব কি সুন্দর সেজেছে। দাদাও চলে এসছে, দাদা আজকে মেহেন্দি করছে, যার মেহেন্দি হচ্ছে বোনের বন্ধুর দিদির। আর মা তো ঘুমিয়ে পড়েছে। আর এই যে দেখি, এই যে বোন রেডি পুরো, সাজা শেষ হচ্ছে না, আর একের পর এক জিনিস করে যাচ্ছে। কিরম করেছে মেহেন্দি ভালো, এটা ফেস ওয়াশ, এটা ক্রিম না, এখন ফেস ওয়াশ লাগাবো, এখন আমি লাগিয়ে নিতে বলেছি তো। আর সাজা শেষ হচ্ছে না, পাগল হয়ে যাচ্ছে ফোন করতে করতে আমাকে। তো কখন দিয়ে সেজে যাচ্ছিস? বোন আর দাদা তো চলে গেছে মেহেন্দিতে, বাবা হচ্ছে কি ঘুমিয়ে পড়েছে সিন্নি প্রসাদ খেয়ে, মাও সিন্নি প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর কিছু খাবে না বলছে। রইলাম শুধু আমি তো সিন্নি খাই না, আমার একটু খিদে পেয়েছে, আমি এবার দেখি প্রসাদ কি কি আছে, একটু প্রসাদ খেয়ে আমিও শুয়ে পড়বো, ভালো লাগছে না আজকে। এই যে এটাতে খিচুড়ি, এটাতে বড়ি দিয়ে বাঁধাকপি, আর ফুলকপি আলুর তরকারি আছে, এই প্রসাদ। আর হ্যাঁ, এটাতে পায়েস আছে। এই যে তো বললাম বাবা খাবে না বললো, আর সাইকেলটা হারিয়ে গেল আজকে, মানে একটা ক্ষতি হয়ে গেল বাবার আর কি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মা একটু খিচুড়ি খেলো, বিছানা করে দিয়েছি, মশারি টানিয়ে দিয়েছি।
আর আজকে এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তবে সাইকেলটা হারিয়ে আজকে আমার খুব খারাপ লেগেছে। সাইকেলটা অনেক দরকার লাগতো, টিউশন পড়া যেতাম দূরে থুরে, বাবার হচ্ছে গিয়ে বিভিন্ন দোকানে মালগুলো আনতাম, ভারী ভারী ব্যাগগুলো দোকানে মাল নিয়ে যেতাম তাড়াতাড়ি করে, তারপরে রেশন আনতাম, মানে অনেক উপকার লাগতো। ঠিক আছে, বাবাকে হেল্প করতাম, অনেক কাজে লাগতো ওটা, তাড়াতাড়ি করে এখানে সেখানে যাওয়া। এটা জন্য আফসোস হচ্ছে খুব। যাই হোক, কিছু করেন, একটা সাইকেল আমাদের কিনতেই হবে। আমরা কথা বলেছি দোকানে সেকেন্ড হ্যান্ড সাইকেলের জন্য, দেখা যাক কালকে যেতে বলেছে, কালকে গিয়ে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনতে হবে। কারণ এই মুহূর্তে একটু অসুবিধা আছে নতুন সাইকেল কেনা। ঠিক আছে, 1000 টাকার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে নেবো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যে বাইরে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। বাবার বারান্দায় পাখাটা আছে, ওটা নিয়ে এসে চুল শোকাচ্ছে। আর এটা মানে খারাপ হয়ে গেছে, এক জায়গায় থাকে না। দেখো আগের দিন তো আমি এরকম করছিলাম, এরকম কি এখন স্নান করলি রানী? মাথাটা ধুলাম, শ্যাম্পু করা ছিল না।